কত সুন্দর প্রকৃতি। আষাঢ়ের পড়ন্ত বিকাল, আকাশে মেঘের ভেলা, মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি, রৌদ্র ছায়ার খেলা চলে, ঝিরিঝিরি বাতাস, গ্রামের রাস্তা। বিস্তীর্ণ সবুজ মাঠ, গবাদি পশুর বিচরণ। পাশে একটা ফুল, নিশিন্দা ফুল। এটা অনেক সুন্দর একটা ফুল, হালকা বেগুনি রঙের, থোকায় থোকায় ফুটে। এটা একেবারে অবহেলায় রাস্তার ধারে, এই যে রাস্তার ধারে ফুটে আছে। অনেক সুন্দর একটা ফুল, অনেক সুন্দর একটা ফুল। এটা একেবারে অবহেলায় ফুটে আছে। এটার আবার ঔষধি গুণও আছে। এটা জ্বর, সর্দি, কাশি, গাঁটের ব্যথা, প্রদাহ, তারপর এটার পাতা শুকিয়ে পোড়ানো হয় মশা তাড়ানোর জন্য। তবে এটা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা উচিত হবে। অনেক সুন্দর, এই যে থোকায় থোকায় অনেক ফুল ফুটে আছে। এই যে চোখ জুড়িয়ে যায় আসলে। সবুজের মধ্যে হালকা বেগুনি রঙের ফুল। এই ফুলটা সাধারণত রাস্তার ধারে, পতিত জমিতে, তারপর নদীর ধারে একেবারে অবহেলায় অনাদরে ফুটে। ঝোপের মতো গাছ, এই যে নিশিন্দা ফুল কত সুন্দর পথের ধারে পড়ে আছে অবহেলায়, অযত্নে। গ্রাম বাংলা আসলে অনেক সুন্দর। আমাদের কারো মন একটু খারাপ থাকলে আমরা কক্সবাজার যাই, কেউ যায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউএসএ। আসলে আমাদের দেশটা অনেক সুন্দর। মন খারাপ থাকলে আমরা আমাদের গ্রামেই ঘুরতে পারি। আমি তো শুধু একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিও করলাম। বিস্তীর্ণ এলাকা পড়ে আছে, কত সুন্দর সুন্দর গ্রাম পড়ে আছে। আমরা গ্রামে গিয়ে হাঁটতে পারি। গ্রামের সৌন্দর্য আসলেই আলাদা। সবুজ বিস্তীর্ণ মাঠ, গ্রামের সহজ সরল মানুষ। পেছনে এসে দাঁড়িয়ে গেছে তারা। যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। খেজুর পেকে গেছে, পাখিরা খাওয়ার চেষ্টা করতেছে। এই যে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। গরুর বাছুর তার মায়ের সাথে এখন গোয়ালে যাবে।